Hello everyone. Once again, welcome to my channel Geography School. I am your Shamrat sir. আজকে আমরা যে বিষয়টি নিয়ে অ্যাকচুয়ালি পড়বো না, আমাদের যে সাজেশনের পর্ব চলছিল তার আজকে পর্ব নাম্বার 2 পার্ট 2 যেটা এর আগের যে তোমাদের আমি সাজেশনমূলক ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে বজ্র ব্যবস্থাপনা থেকে। অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছিলাম প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 2025-26 শিক্ষাবর্ষের যে মাধ্যমিক পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে হবে সেই ফেব্রুয়ারি মাসে আসা মাধ্যমিকে ভূগোল বিষয়ে আসা কিছু কমন বা সাজেশনমূলক প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করব অধ্যায় ভিত্তিক। তো প্রথম অধ্যায় সম্পর্কে অলরেডি প্রথম অধ্যায় বলতে আমি বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে অলরেডি তোমাদের বলে দিয়েছি। তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, প্লে লিস্টের নাম থাকবে মাধ্যমিক সাজেশন 2025-26। তো আজকে তারই ভূগোলেরই আরেকটা অধ্যায় যেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এর আগে তোমাদের আমি বলেছিলাম যে নম্বর বিভাজনের ক্ষেত্রে যেরকম বজ্র ব্যবস্থাপনা থেকে 8 মার্কের কোশ্চেন থাকে, ঠিক তেমনি উপগ্রহ চিত্র থেকেও 8 মার্কের কোশ্চেন থাকবে। তার মধ্যে একটা 2 মার্কের, একটা 3 মার্কের আর 3টা শর্ট কোশ্চেন থাকবে। তো আমি তোমাদের বলেছিলাম যে শর্ট কোশ্চেনের কোনো সাজেশন আমি তোমাদের দেব না, শুধু 2 মার্ক এবং 3 মার্কের। তো চলো দেখি যে 2 মার্ক এবং 3 মার্কের মধ্যে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা এবার রয়েছে। যেরকম উপগ্রহ চিত্রের 2 মার্কের কোশ্চেন, প্রথম দূর সংবেদন বা রিমোট সেন্সিং, সেকেন্ড মিলিয়ন সিট, থার্ড পিক্সেল, ফোর্থ জিওস্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহ, 5 সান সিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহ, 7 উপগ্রহ চিত্র, 8 বেঞ্চমার্ক, 9 প্ল্যাটফর্ম এবং 10 আরএফ যাকে আমরা ভগ্নাংশ সূচক স্কেল বলে জানি। এখানে আমি তোমাদের 2 মার্কের 10টা কোশ্চেন রেখেছি। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতেই পারে এটা ফের কেমন সাজেশন বা কমন হলো যেখানে এক গাদা প্রশ্ন দিয়ে রেখেছে। আমি তোমাদের আগেই বলেছিলাম কমন বা সাজেশন নিয়ে আমি বিশ্বাসী নই। একজন প্রকৃত বা আদর্শবান স্টুডেন্ট যখন কমন বা সাজেশনের প্রতি যাবে সে কিন্তু পরবর্তী সময়ে অনেক কিছু জানতে পাবে না এবং পরবর্তী সময়ে তার এই ইফেক্টটা দেখা দেবে। তাই আমি এই কমন বা সাজেশনটাকে একদম ব্যক্তিগত দিক থেকে পছন্দ করি না। যদিও তোমাদের ইচ্ছা কমন বা সাজেশন হলে খুব ভালো হয়, তাই আমি তোমাদের এই ভিডিওটা উপস্থাপন করেছি। তবে আমি মনে করি তুমি যদি এই 10টা কোশ্চেন পড়তে পারো 2 মার্কের, তো এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে। অর্থাৎ আগামী 26 মাধ্যমিক পরীক্ষায় এই উপগ্রহ চিত্র থেকে যে 2 মার্কের কোশ্চেনটা আসবে 100% ধরে রাখতে পারো এই 10টা কোশ্চেনের মধ্যে থেকে আসবে। এটা আমি অনেক রিসার্চ করার পরে তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে তুমি ধরে নিতে পারো, বা বিশেষ করে তোমাদের আমি আগেই বলেছিলাম যে প্রথমের দিকে যেগুলো থাকবে, যে কোশ্চেনগুলো আমি তোমার প্রথমের দিকে লিখেছি ওগুলোর থেকে আসার সম্ভাবনা প্রবল। তাই প্রথম 4টা কি 5টা থেকেই আসার সম্ভাবনা 100% রয়েছে। তাই বলে কি এগুলো পড়বো না? যাদের একেবারেই প্রস্তুতি নেই, ভালো মতো পড়াশোনা করনি, তারা অন্তত প্রথমের গুলা পড়বাই। তাই আমি বলছি যে প্রথম 5টা থেকে আসার সম্ভাবনা 100%-র মতো। আমার মতে নাও আসতে পারে, কোশ্চেন তো আমি করিনি, কিন্তু তুমি যদি এই 10টা পড়ে নাও তবে আশা করা যায় এখান থেকে একটা কোশ্চেন তুমি মাধ্যমিক পরীক্ষায় পাবেই। এবার 3 মার্কের কোশ্চেনও সেম একই কথা, এতগুলা কোশ্চেন দেখেছি। আবার আগেই বলেছি সাজেশন কমন বলে কিছু হয় না, তবুও আমি তোমাদের এই 7খানা না, এখানে একটা আছে 8খানা কোশ্চেন আমি তোমাদের রেখেছি। আবার সেম তুমি যদি প্রথমেরগুলো পড়ে নাও তো এই প্রথমেরগুলো বিশেষ করে এই 2টা থেকে আসার সম্ভাবনা এবার প্রবল রয়েছে, এই 2টা থেকে 100% আসার সম্ভাবনা রয়েছে। এবার নাও আসতে পারে, কোশ্চেন তো আর আমি তৈরি করিনি, আগেই বলছি। তাই তুমি যদি এই 7টা আর লাস্টে একটা 8টা, এই 8টা প্রশ্ন যদি পড়ে নাও আশা করি আসার সম্ভাবনা 100% আশা করা যায়। তাই প্রশ্নগুলো একবার আমরা রিভিউ করি। উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। দেখবা এটাই চলে আসছে মনে হয় মাধ্যমিকে, আমার তো মনে হয় এটাই চলে আসবে। তারপরে জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো, 3 মার্কের। এটা আবার আলাদাভাবে দিতে পারে, এই কোশ্চেনটাই বলতে পারে ভূ সমলয় বা সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, একই কোশ্চেন। তারপরে 3 নাম্বার দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লিখো, রিমোট সেন্সিং বা দূর সংবেদনের সুবিধা অসুবিধাগুলো লিখতে বলছে। 4 উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লিখো, 3 মার্কের এগুলো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার লিখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে লিখো। 7 নাম্বার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লিখো। আর 8 নাম্বার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লিখো। তাহলে এই হচ্ছে 2 আর 3, 5 আর 3 মার্ক, টোটাল 8 মার্ক থাকবে এখান থেকে। আর 3 মার্ক থাকবে শর্ট কোশ্চেন, ছোট প্রশ্ন। এই শর্ট কোশ্চেনের জন্য তোমাকে টেক্সট বইটা একটু খুঁটে পড়তে হবে,
তাহলে তুমি 3টা শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আর এই 2 আর 3 মার্কের প্রশ্নগুলো যদি পড়ে নাও তাহলে 8-এ 8 মার্কস পেয়ে যাবে তুমি এখান থেকে। তাই ভালো মতো এই প্রশ্নগুলো পড়ে নিবে পরীক্ষার আগে। আমি আশা করি 2 মার্কে এই প্রথম 5টা থেকেই চলে আসতে পারে, আর 3 মার্কে এই প্রথম 2টা থেকে আসতে পারে। এবার আগে আরও একবার তোমাদের বলছি, কোশ্চেন কিন্তু আমি তৈরি করিনি, সুতরাং আমার উপরেই যে পুরোপুরি ভরসা তেমনটাও না। তোমার উপর কনফিডেন্স রাখো, আত্মবিশ্বাস রাখো, আশা করি তুমি তোমার পরীক্ষা ভালো দিতে পারবে। তবে ধরা যেতে পারে এই সমস্ত প্রশ্নগুলো থেকে 100% আসার সম্ভাবনা রয়েছে। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে এরকমই সাজেশনমূলক অন্য কোনো অধ্যায়ে ভূগোল বিষয়ে। আর যদি কোনো তোমাদের ডাউট থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। টাটা।